শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আর তোমাদের যতটুকু ভালোবাসা পাচ্ছি আমি আমার চাওয়ার থেকেও বেশি। তো কেউ ভিডিওগুলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেক ভালো লাগবে। আর আজ আমার মনটা ভীষণ খারাপ লাগছে বলতে ভীষণ ভীষণ খারাপ লাগছে। কেন বলো তো? কারণ মা ছিল 1 মাস ধরে আমার কাছে বকতো, কত কিছু বলতো, এটা করিসনি কেন, ওটা করিসনি কেন। সেই মা আজ চলে যাচ্ছে। তো অনেক দিন, 1 মাস মানে মা তেমন থাকে না, খুবই কম সময় বাড়িতে থাকে। যেমন বাড়িতে আসে বেশি দিন হলেও মানে 10 দিন কি মানে 5 দিন 6 দিন এরকম থেকেই চলে যায়। সেখানটা 1 মাস ছিল মা, তো আজ চলে যাচ্ছে মা। তো তার জন্য ভীষণ মনটা খারাপ করছে। মার জন্য এখন আমি আলু সিদ্ধ গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি। কাল মাংস হয়েছিল, তো ঘাঁটাঘাঁটি মা খাবে না। মা বলেছিল করতে হবে না, আমি মুড়ি ভিজিয়ে খাইয়ে চলে যাব। তো ওই জন্য মাকে বললাম না, তুমি এই রাস্তায় যেতে একটা দুটো বেজে যাবে, তার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলে, মা খেয়ে বেরিয়ে যাবে। এখন গেছে, মুড়ি নেই, তার জন্য মুড়ি আনতে গেছে। আর আমি ভাতটা এবার নামিয়ে খাবার বাড়বো। তো তার জন্য ভীষণ মন খারাপ করছে। তোমার দাদাভাই তো আরও মন খারাপ করে বেরিয়ে চলে গেছে। তো চলো এখন ভাতের মাঠটা ঝেড়ে নিয়ে তো মার খাবারটা বাড়ি, কারণ গরম ভাত প্রচণ্ড। তো একটু নুড়াতে দিই। এই যে আজকের আর রান্না আমি করবো না, কারণ আর ইচ্ছা নেই। তো চলো আমি খাবারটা বেড়ে নিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর এই মাত্র গাড়ি তুলে দিয়ে আর এসেছি, এসে বসে রয়েছি চেয়ারের মধ্যে। বাবুদের স্কুলে যাওয়ার জন্য ও রেডি হয়ে আছে। আজকে কচিবাবু যাবে না। আর মা কেঁদে কেঁদেই গেল, দেখে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো অনেক দিন মা ছিল, তো তার জন্য মার মনটা আরও বেশি খারাপ করছে নাতিদের জন্য। যাই হোক, মা গেছে, বলেছি তুমি গাড়ি উঠে আমাকে ফোন করবে। মা ফোন করতে বললো ঠিক আছে। তো চলো ওদেরকে গাড়ি তুলে দিয়ে আসি, সারাদিন তো এবার একাই থাকতে হবে। চলো পড়াশোনা করবে, বাবা মার কথা শুনে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। আমি বিকেলবেলা এক জায়গায় গেছিলাম, আর আসার সময় রাস্তাতে দেখতে পেয়েছি ফুচকা। তো ফুচকা দেখেই লোক সামলাতে পারিনি, তো তার জন্য মানে ফুচকা কিনে নিয়েও চলে এসেছি। এই যে দেখো, এই যে দেখো ফুচকা নিয়ে চলে এসেছি। তো এখনও খাইনি। অপুর দিয়ে মানে অপু সস দিয়ে খাবে, তার জন্য ওর জন্য সস দিয়ে নিয়ে এসেছি। আর আমি আলু ঝাল করে নিয়ে এসেছি। আজকে তোমার দাদাভাই থাকলে আরও বেশ হতো। তো চলো, ফুচকাটা খাবে না করছিল, এখন ফুচকা পেয়েও ছাড়ছে না। চলো ফুচকাটা খেয়ে নি। সত্যি আমি দুপুরবেলাও সিদ্ধ ভাত ছিল বলে খাওয়াই হয়নি। চলো খাওয়া দাওয়াটা করে নি। তো এখন রাত হয়ে গেছে, তোমার দাদাভাইও বাড়িতে চলে এসছে খাওয়া দাওয়া করে। আজ হঠাৎ তন্ময় আজকে অপু বাবুর মানে শরীরটা খারাপ করে গেছিলো। তো যাই হোক, ও এখন একটু ভালো আছে, তার জন্য ভিডিওগুলো আমি কন্টিনিউ করিনি। আর এখন বাজে রাত 9টা। তো এর মধ্যে খাওয়া হয়ে গেছে, কারণ আমার দাদাভাই ভোরবেলা বেরোবে কাজে, তখন রাত 3টে বাজবে, তখন বের হবে। আর আমারও চোখের একটু সমস্যা হচ্ছে, তার জন্য আর বেশি রাত করিনি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে তোমার দাদাভাই স্নান করে এসেই বিছনা ঝাড়েনি, গিয়ে শুয়ে পড়েছে। বিছনা গুছানো আছে, তাও একটু বিছনাটা ঝাড়তে হবে, কারণ সন্ধ্যা ভোর বিছনার ওপরে মানে হচ্ছে, মারানো হচ্ছে, তার জন্য। আর এটা কি তোমরা নিজেরাই বলো, ঠিক আছে? এটা এখন আমি তোমাদের সাথে গেস্ট করবো না, বলবো না এটা কী কারণে নিয়েছি, কী জন্য নিয়েছি। মানে এটা যেদিন কাজ হবে সেই দিনকেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফাইনালি তোমার দাদাভাই আজকেই নিয়ে এসছে। তো আগে কাজ হোক, জিনিসটা নিয়ে এসছে, তারপর তোমাদের সাথে শেয়ার করব এটা কী জন্য, কী কারণে নিয়ে এসছে। তো এত সুন্দর সেন্ট তোমার দাদাভাই মেখেই বলে ঘুম পাচ্ছে। এই যে দেখো শুয়ে রয়েছে, দেখো দুই দিকে দুধ হাত ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে, বলে ঘুম আসছে। এখন দেখা যাক প্রথম রেজাল্টটা কেমন আসে, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো ফ্রেন্ড, ভিডিওগুলো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
চলো ফ্রেন্ড, খুব ভালো থেকো সবাই। একটু ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, টাটা।